প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি তোমাদের, বার স্কিল টেস্ট যেটা, সেই বার স্কিল টেস্টের যে বিষয়গুলো তোমাদের সব থেকে মনে রাখতে হবে, এটা কিন্তু এর সাথে ইন্টারভিউটাও তোমাদের নেবে। ইন্টারভিউ একটা মার্কস রয়েছে, যে মার্কস ডিভিশনটা আমি বললাম, কি কি ছিল বলো ডিভিশনে, মনে আছে তোমাদের? ভাইবা 10 নম্বর, জবে ছিল 25, হ্যাঁ কপি লিখতে হবে সেখানে, আর ও জব রিলেটেডও কোশ্চেন করতে পারে, ঠিক আছে? তাই এই যে 50 নাম্বার তোমাদের স্কিল টেস্ট হবে, স্কিল টেস্টের মধ্যে 50% তোমাকে পেতে হবে, মানে তোমার 30 নাম্বার 25 নম্বর তুলতে হবে। 25 না করতে পাস 60% পাস, 30 নাম্বার তুলতে হবে। তো দেখো ইতিপূর্বে যেসব পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষাগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে কখনো 1 ঘন্টা টাইম দিচ্ছে, কখনো 3 ঘন্টা টাইম দিচ্ছে। টাইমের থেকে বড় কথা এখানে দেখা হয় একটা ক্যান্ডিডেট তার কতটা দখল আছে টেকনিক্যাল বিষয়ের উপরে। এই টেকনিক্যাল বিষয়ের উপর দখল থাকার জন্য কিছু তাকে প্র্যাকটিক্যাল করতে দেয়, এবং এই প্র্যাকটিক্যালগুলো কোথা থেকে আসবে, যেগুলো তোমরা কোথায় করেছো, সেমিস্টার করেছো, বিভিন্ন সেমিস্টার পরীক্ষাতে, মানে 4টে আইটিআইতে কটা সেমিস্টার থাকে, 4টে সেমিস্টার থাকে, 4টে সেমিস্টারের প্রত্যেকটা সেমিস্টারে প্র্যাকটিক্যাল হয়েছে, সেই প্র্যাকটিক্যালের উপর থেকেই মূলত কিন্তু মানে প্র্যাকটিক্যাল করতে দেবে। আর জব সিকোয়েন্সটাও সেইভাবে লিখবে। আর এটা হয়ে গেলে যখন তোমার মানে সাবমিট করবে, তখন যারা থাকবেন বোর্ডে, তার মধ্যে বিভিন্ন রকম মানে স্যাররা থাকবেন, একজন এইচআর থাকবেন, তিনিও কিন্তু বিভিন্ন রকম জীবনের গঠনমূলক কোশ্চেনও করতে পারে, বা তুমি কেন এই চাকরিটা করতে এসছো, এই সমস্ত কিছু কোশ্চেন করবে। আর টেকনিক্যাল কিছু কোশ্চেন করতে পারে, এটা একটা ধরন। আর একটা ধরন হচ্ছে যে টেবিলের উপর তোমার অনেক ভাবে তোমার মানে বিভিন্ন রকম মেজারিং টুলস রাখতে পারে, তোমাকে চিনে বলতে হবে যে এই টুলসটা কি, বা অন্যান্য সময় আমি আরেকবার বললাম না যে ভিডিওতে দেখাবে, ভিডিওতে দেখিয়ে বলবে এটা কিসের কাজ হচ্ছে, তোমার এই কাজটা আইডেন্টিফাই করো, এবং এই কাজটা করার জন্য কি মানে টুলস লাগছে, ঠিক আছে? এরকম। বা কখনো ফিচার ট্রেডের জন্য কি হয়, কখনো বললো যে কোনটা বাস্টার্ড ফাইল, কোনটা হচ্ছে স্মুথ ফাইল, বা কোনটাতে কি রকম ফাইলিং করা হয়, ফাইলের অ্যাঙ্গেল কত, বা মানে সারফেস ফিনিশ কিরকম, বা ড্রিলিং কেমন ভাবে করা হয়, বা তোমার লেদ মেশিন অপারেটর করা হয়, লেদ মেশিন অপারেটিং করতে গেলে মানে কোন দিকে দাঁড়াতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো প্র্যাকটিক্যাল। আর টেকনিক্যাল ব্যাপারগুলোকে বেশি করে জোর দিতে হবে, টেকনিক্যালে যে ফান্ডামেন্টালি যে ব্যাপারগুলো, এইসব মিলিয়ে। আর ঘাবড়ানোর কোনো কারণ নেই, এই পরীক্ষাটা খুব সহজ হয়, এবং পরীক্ষার প্রত্যেকটা স্টেপে হেল্প করে স্যাররা হেল্প করে, বা যারা স্কিল আর্টিজান থাকবে ওখানে, তারা কিন্তু প্রত্যেকে তোমার পক্ষেই হেল্প করবে। আর কিন্তু তোমার পজিটিভ মানে চিন্তা রাখতে পারে, এখানে তো দুটো ভাষা চলবে, কোন কোন ভাষা চলবে, ইংলিশ আর হিন্দি। তা তোমরা যেটাতে সাবলীল সেটা, এখানে একটা কথা আছে, তোমরা হয়তো দেখা গেলো যে ইংলিশ ভালো বলতে পারছো না, সেক্ষেত্রে একদম চাপ নেবে না, তোমরা হচ্ছে টেকনিক্যাল লাইনের লোক, তো তোমাদের ক্ষেত্রে বড় সুবিধা হচ্ছে যে তোমরা জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার দরকার। একটা জিনিস খেয়াল করে দেখো, যখন তুমি কোনো কাজকে বোঝাবে, তখন ভাষাটা কিন্তু খুব একটা ফ্যাক্টর হয় না, তখন যে কোনো ভাবে অঙ্গভঙ্গি হোক, যে কোনো ভাবে তুমি দিয়ে বুঝিয়ে দিলেই মিটে যাবে। এটা কিন্তু খুব একটা ভাইটাল রোল। আজকে সবাই যে ভালো হিন্দি বলতে পারবে তা, আমি জীবনে প্রথম যখন চাকরিতে জয়েন করি তখন যেসব হিন্দি বলেছি, তখন তা এখন আমার ভাবতে ভয় লাগে যে এগুলো আমি তখন বলে যাই, তখন লোকে বুঝেছে আমার কথা, ঠিক আছে? এরকম ব্যাপার, তার জন্য চাপ নেবে না, কোনো ভয় নেই। আর একটা পরীক্ষাটা সিম্পল হয়, তোমাকে লোক নেবার জন্যই তো ডেকেছে। আর দেখো যত সংখ্যক ডাকার কথা ছিল তার থেকে কম ডেকেছে, তার মানে কি রিক্রুটমেন্ট আরো সহজেই হবে। আর ব্যাস এই সমস্তগুলো পড়বে। আর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করো, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে। স্যার আমি তো একটু চিন্তা করে গেলাম বিষয়টা। কি চিন্তা বল? এই দেখ, ওর চিন্তা তো আলাদা আছে।